গোটা দেশে গত 19 এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত চলেছে ভোট গ্রহণ পর্ব। মঙ্গলবার ঘোষিত হয় নির্বাচনী ফলাফল এবং তাতে দার্জিলিং লোকসভা কেন্দ্রে জয়ী হন বিজেপি প্রার্থী রাজু বিস্তা। বিজয়ী হওয়ার পর দ্বিতীয়বারের মতো সাংসদ হিসেবে নির্বাচিত হলেন তিনি। এ নিয়ে মেয়র গৌতম দেব প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ডাবগ্রাম ফুলবাড়ির ফলাফল খুবই হতাশাব্যঞ্জক ও জলপাইগুড়ি বিধানসভা ও সদরের ফলাফলও প্রত্যাশিত নয়। আর কি বললেন তিনি, শুনে নিন। জলপাইগুড়ি খুবই ভালো হয়েছে, কিন্তু ডাবগ্রাম ফুলবাড়ির ফলাফল খুবই হতাশাব্যঞ্জক এবং জলপাইগুড়ি সদর বিধানসভা আর দার্জিলিংয়ের চোপড়া খুব ভালো ফল করেছে। শিলিগুড়ি শহরের রেজাল্ট একেবারেই প্রত্যাশিত হয়নি। গ্রামাঞ্চলে ব্যবধান কমেছে 19 সালে, কিন্তু তাও অনেক ব্যবধান থেকেই গেছে। শহরের ব্যবধানটা 19-এর থেকে বেড়ে গেছে। চোপড়া অসাধারণ ফল করেছে, 92,000 লিড হয়েছে। পাহাড়ে গত বছর থেকে ব্যবধান অনেক কমেছে, কিন্তু পাহাড়ে 3টে বিধানসভারও ব্যবধান আছে। তো সব মিলে দল থেকে পর্যালোচনা হবে, সব স্তরে পর্যালোচনা হবে, কী অসুবিধে হয়েছে সেগুলো দেখতে হবে। সব জায়গায় যদি ভালো ফল হয়, সবাই যদি জিততে পারে এবং 2-4টা সিট আমরা যেটা পেরেছি, যেমন বালুরঘাট ন্যারো মার্জিন, রায়গঞ্জে একটা যে বড় ভোটটা 2.5 লক্ষ কেটেছিল, সে ভোটটা অ্যাডভান্টেজ দেওয়া বিজেপিকে এই ভোটটা করা হয়েছে একটা পারপাস থেকে। আর আবির্ভূত আরও দারুণ লড়েছে প্রকাশ এবং লড়ে প্রায় 2.5 লক্ষ 3 লক্ষ ব্যবধান 50-60 নিয়ে এসছে। চা বলার খুব ভালো ফলাফল হয়েছে। শহরাঞ্চলে কোনো জায়গাতেই ভালো হয়নি ফল। আমাদের ওয়ার্ড শিলিগুড়ি, জলপাইগুড়িতে, ধূপগুড়ি, মানবাজার বিধানসভাতে ভালো হয়েছে। আমাদের শহরে ভালো দল ভালোভাবে পর্যালোচনা নিচ্ছে। একটা অসাধারণ ফলাফল হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় অল টাইম রেকর্ড এবং অল ইন্ডিয়া একেবারে শীর্ষে যে ভোটের ব্যবধান, সেটা একটা অকল্পনীয় এবং অভাবনীয়। সেটা একটা তরুণ যুবক সে যে লেভেলে নিয়ে গেছে বিষয়টি বিজ্ঞান ভিত্তিক এবং একটা প্ল্যান করেতে অভিষেক ব্যানার্জিটা তার এফোর্ট, তার পায়ে চোখ এটা প্রমাণ হয়েছে যে বাংলার দিদি এবং চিকিৎসা কমিশন ছাড়া আর কোনো কেউ নেই। এদের হাতেই বাংলার ভবিষ্যৎ নিশ্চিত এবং বাংলার অগ্রগতি সুনিশ্চিত। শিলিগুড়ি থেকে দেবিকা দত্তের রিপোর্ট, নিউজ মেট্রো।